हज़रत आदम अलैहिस्सलाम रे अल्लाह पाके बेहेश्तेर मध्य राखसिला आदम अलैहिस्सलाम रे सृष्टि करार पर अल्लाह पाके आदम अलैहिस्सलाम रे बेहेश्तेर मध्य राखसन। हज़रत आदम अलैहिस्सलाम रे बेहेश्ते रखार पर अल्लाह पाक एक परीक्षा निला। आदम अलैहिस्सलामेर सृष्टिर समय सृष्टिर आगे अल्लाह पाक फिरिश्तादेर काছে একটি प्रस्ताव पेश करছিলা যে ইন্নী জাইলুন ফিল আরজে খলিফা, আমি জমিনের মধ্যে আমার প্রতিনিধি সৃষ্টি করতাম। আল্লাহ পাকের প্রতিনিধিত্ব জমিনও যেন করবা, আল্লাহর আদেশ নিষেধগুলা বাস্তবায়ন করবা, এটা আল্লাহ পাকের প্রতিনিধিত্ব। জমিনের মধ্যে আমার প্রতিনিধিত্ব যেন করবা এমন এক জাত আমি সৃষ্টি করতাম। তখন ফেরেশতারা তাদের বুঝ হিসাবে, এটা আল্লাহ পাকের কথার উপরে কোনো এতরাজ নাই, আপত্তি নাই, তাদের বুঝ হিসাবে তারা এক মন্তব্য পেশ করছে। আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, এমন জাতি আপনি সৃষ্টি করতানি যারা জমিনও গেলে ফসাদ করব, বিশৃঙ্খলা করব এবং রক্তপাত করব, একে অন্যরে খুন করব। এই ধরনের বিশৃঙ্খলা করব যারা, তারারে আপনি জমিনও দিতানি। ফিরিস্তারা কেমনে বুঝাইল যে তারা বিশৃঙ্খলা করবা বলে? হয়তো আল্লাহ পাকে যে মখলুক সৃষ্টি করবা, সেই মখলুকের উপাদান কি, বানাইবা কি জিনিস দিয়া, এ কথাটাও ফর্মুলা তাদের সামনে পেশ করছে। যে পানি থাকব, মাটি থাকব, বাতাস থাকব, আগুন থাকব, এই জিনিসগুলাই দিয়াই একটা বডি সৃষ্টি। তখন তারা অনুমান করতে পারল এই অনসুর দ্বারা, এইটারে হয় আনাসিরে আরবা, এই 4টা পদার্থ দ্বারা যেগুলা যে জানোয়ার যে মখলুক বনে, এই মখলুকের অবস্থাটাও আমরা দেখা আছে। যেমন এর আগে আল্লাহ পাকে জিন জাতি সৃষ্টি করছেন জমিনের মধ্যে, জিন জাতিরও আল্লাহ পাকে ইবাদত করার নির্দেশ দিছেন। কিন্তু জমিনে আসার পর জিন জাতিয়ে যা উপদ্রব করল, জিন যে আল্লাহ পাকে সৃষ্টি করতে সময় এই 4টা পদার্থ তার মধ্যেও আছে, তবে তার মধ্যে আগুন বেশি। আর মানুষরে যে সৃষ্টি করবা আল্লাহ পাকে 4 পদার্থ দিয়া, তার মধ্যে মাটি বেশি, বেশ কম এইটা। কিন্তু যেহেতু আগুন আছে, আগুনে জ্বালাও পোড়াও এলো আগুনের অবস্থা,
যার মধ্যে আগুন থাকবো তার মধ্যে জ্বালাও পোড়াওর মিজাজ থাকবো। ফসাদ বিশৃঙ্খলা করাটা স্বাভাবিক। এই হিসাবে তারা তাদের এক বুঝমতো পুরানা অভিজ্ঞতা থাকিয়া তারা একটা কথা শুনাইল যে যারা জমিন গেলে ফসাদ করব তারারে বানাইতেন। আপনার এবাদত বন্দেগী তসবিহ তাহলিলের জন্য যদি আরো মখলুক আপনি বানান তাহলে আমরাও তো তসবিহ তাহলিল করি আর আপনার ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। তাহলে আর তো আরো এক জাত ফেরেশতারা থইয়া আরো এক জাত বানাইতে হনে, এটার তো আমরা প্রয়োজন বুঝি না। আল্লাহ পাকের জবাবে হয় ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আরে এই মখলুক সৃষ্টি করলে সে কি করব না করব তার অবস্থা আমি জানি, এটা তোমরা কইতে পারতে না। ফেরেশতারা তো আর তারা যেটা বুঝো আইছে এটা মাতিছেন, এরপরে আর তারা কোনো মাতার কোনো অধিকার নেই। মাতাইছেন এ কারণে মাতিছ, তোমরা কিতা হো না হইলে তো আল্লাহ পাকের কোনো কাজের মধ্যে সেগুলোর কোনো জাতর মন্তব্য করার অধিকার নেই। সুযোগ দিছেন আল্লাহ, তোমরা কিতা হো। আল্লাহ পাকে যে সময় আদম আলাইহিস সালামরে সৃষ্টি করিয়া বেহেশতের মধ্যে রাখলা, তখন আল্লাহ পাকে একটা পরীক্ষা নিয়ে বুঝাইতে চাইলা, আমি যে জমিনে আমার প্রতিনিধি বানাইতাম সাইয়ার, সেই জমিনের প্রতিনিধিত্ব করতে হইলে জমিন সম্পর্কে একটা আইডিয়া থাকতে হইব। যেন যেখানো গিয়া হুকুমত করতা, যেন যেখানো গিয়া খাইতা রইতা, ইখান সম্পর্কে তার যদি পুরা অভিজ্ঞতা না থাকে তাহলে এখানে আইয়া সে পাইতারা। ফেরেশতা হল তারা এবাদত বন্দেগী লইয়াও ব্যস্ত, আর অন্য কিছু বুঝে না। দুনিয়াত খাইতে হইলে আরো বহুতটা লাগে, দুনিয়াত আইয়া এবাদত বন্দেগীও করতে হইলে আরো সাথে আরো বহুত আনুষঙ্গিক লাগে। এখানের মধ্যে রাষ্ট্র পরিচালনা করতে হইলে এখানের মধ্যে আরো বহু জ্ঞানের প্রয়োজন আছে। এ কারণে আল্লাহ পাকে ফেরেশতারা যে জমিনের প্রতি আল্লাহর প্রতিনিধিত্ব করার যোগ্য নয়, এই কথাটা বুঝাইবার লাগিয়া একটা পরীক্ষা নিলা। তারা নিজে বুঝুক যে তারা জমিনের প্রতিনিধিত্বের যোগ্য নয়। এজন্য আল্লাহ পাকে কইলা আম্বিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। এ ফেরেশতা হল তোমরার মনে মনে তো দাবি যদিও লফজি প্রকাশ করায় না, বলে জমিনও ফাটাইতা আর জাত বানাইতা কেন আমরা রেউ দিলাইলে তো হইব, আমরা তো তসবিহ তাহলিল হরিয়ার, আমরা জমিনও গেলেও আসমানও জেলা হরিয়ার, জমিনও গেলেও তো আমরা কর্ম এই নো আরক জাত ফাটানি তো মুসলিহাত কিতা হেকমত কিতা আমরা বুঝো পড়েন। আচ্ছা তুমি তাই যেটা কইছ, আচ্ছা দেখি জমিনের মধ্যে অনেক বস্তু হল আছে, অনেক বস্তু হল আল্লাহ পাকের সামনে পেশ করিয়া কইলা, ও জিনিসগুলার নাম কৌছাইন তুমি তাই একটা পরীক্ষা দিলা। ফেরেশতা হলে যেহেতু এইগুলার নাম জানেন না, তখন তারা সালেন্ডার হয়ে গেল, কইলা সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। আল্লাহ আমরা যেটা আপনি শিখাইছো এটা ছাড়া আর কিছু তো আমরা জানি না, এটা তো আমরা শিখাইছো না। আমরা কিলা তসবিহ পড়তাম, তকবীর কইতাম, কিলা জিকির করতাম, কিতা ওটা শিখাইছো, কি কাম করতাম ওটাও শিখাইছো, এটা নাম টাম তো আমরা ভাই না। তাহলে এটা জমিনের জিনিস, জমিনের জিনিসের নামও জানো যদি যে খাম কিতা করবো ওইখান কিতাবুদ হইবা,
আর জমিনের গেলে জমিনের জিনিস দিয়েও জমিনের কাম করতে হইব। এ কারণে আদম আলাইহিস সালাম রে আল্লাহ পাকে পরে প্রশ্ন করেন, আম্বিউহুম বিআসমাই হাউলা, আম্বিউহুম বিআসমাই, ও আদম তুমি এইগুলার নাম তার এরারে কইয়া দাও। ফিরিস্তা হলরে কইলা আম্বিউনি বিআসমাই হাউলা, ইতার নাম আমারে কও। আর আদম আলাইহিস সালাম রে কইলা আম্বিউহুম বিআসমাই হাউলা, এইগুলার নাম আদম তুমি এইগুলার নাম এই ফিরিস্তা হলরে কইয়া দাও। ওইলা উস্তাদ বানাই দিলা, এরারে কইয়া দেও ইতার নাম কিতা, ইতা তো ফাইন্দা কইলা, তাহলে তুমি কও ইতার নাম কিতা। আদম আলাইহিস সালামে সব কিছুর নাম এবং খাম সহ, এটার নাম এই, এইটার খাম এই, সব কিছু যখন বয়ান করে দিলা, ফিরিস্তা হল এখন পূর্ণ সালেন্ডার। তাহলে এখন প্রমাণ হইল জমিন সম্পর্কে ইলিম তোমাতনর নাই। জমিনের খলিফা বানাইতাম, জমিন সম্পর্কে যার জ্ঞান নাই তানে জমিনের খলিফা বানানির উপযুক্ত নাই, যার জমিন সম্পর্কে জ্ঞান আছে তারই জমিনের খলিফা বানানির উপযুক্ত। এখন যখন প্রমাণ হইল ফিরিস্তা হলতে কি জ্ঞান বেশি, আদম আলাইহিস সালামের জ্ঞান বেশি, তাহলে যার জ্ঞান বেশি, যার ইলিম বেশি সে সম্মানিত, যার ইলিম কম তান্তাকিয়া যার ইলিম বেশ সম্মানিত। প্রমাণ হইল ফিরিস্তাদের ইলিম থেকে আদম আলাইহিস সালামের ইলিম বেশি। তাহলে ইলিম যার বেশ তারে সম্মান করতে হবে, ইলিম ওয়ালাদের সম্মান করতে হইব। এমনকি যান ইলিম আছে আর তান্তাকিয়াও আরো বড় আলিম যদি ওই যান, তাহলে এনর সম্মান যান ইলিম আছে তাই নু করতে হইব। সাধারণ মানুষে ইলিমওয়ালাদের সম্মান করতে হবে, আর ইলিমওয়ালায় ও তান্তাকিয়া বড় আলিম বইলে তানে সম্মান করতে হবে। ফিরিস্তাদের কিছু ইলিম আছে, কিন্তু এরপরেও তান্তাকিয়া বড় আলিম হইলা গিয়া হযরতে আদম আলাইহিস সালাম। এই জন্য সম্মান প্রদর্শনার্থে আল্লাহ পাকের নির্দেশ দিলে, আমি যে আয়াত পড়েছি আপনার সামনে, وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ। মিস্টার ইবলিস আসলে ফিরিস্তার জাতি না। ফিরিস্তাদেরকে আল্লাহ পাকে নূর দিয়া সৃষ্টি করছে, এবং ইবলিস হইল জিন জাতির মধ্যে তাকিয়া, সে মূলত জিন্নাত। তাই জিন জাতির মধ্যে তাকিয়া হওয়ার কারণে তারে সৃষ্টি করছে নার দিয়া, আগুন দিয়া। নার আর নূর দুই জিনিস, নার মানা আগুন, নূর মানাও আলো। আগুনের মধ্যেও আলো আছে, আর এই যে নূর, যেটা নারে আর নূরে ব্যবধান হইল, আগুনের মধ্যে আলোর সাথে সাথে তার ভিতরে দুমা আছে, কিছু দুমাও আছে, কিন্তু নূর যেটা এটা শুধু আলো, তার মধ্যে কোনো দুমা নাই। এমন এটা শুধু খালিস একটা আলোই শুধু। ফিরিস্তাদেরকে নূর দিয়া সৃষ্টি করছেন, জিন্নাতরে নার দিয়া সৃষ্টি করছেন। এ কারণে ফিরিস্তাদের সমাজের মানুষ, সমাজের জিনিস না জিন্নাত। জিন্নাত ফিরিস্তাদের খাতারর নয়, কিন্তু আল্লাহ পাকের মেহেরবানিতে জিন জাতিরে যখন ফিটাইবার লাগিয়া জমিন আল ফিরিস্তা হল ফাটাইছিলা, আর ফিটিয়া এরারে সাবুত করে দিছিলা। এর বাদে আল্লাহর হুকমেই এই ফিরিস্তা হলর সাথে হইয়া মিস্টার ইবলিস ছোট বাচ্চা আসিল, তারে আসমান লইয়া গেছেন, ফিরিস্তাদের সোহবত লইয়া গেছেন। ফিরিস্তাদের সাথে রইতে রইতে সে সাত আসমানের ফিরিস্তার ইলিম যা আছে সারা কবজা করে লইছে। এক এক আসমানের ইলিম অন্য আসমানের ফিরিস্তায় জানেন না,
হে ক্লাস পাস করতে করতে 7 ক্লাস পাস করে লইছে, 7 ক্লাস পাস করে লইলে তার টাইটেল পাস হয়ে গেছে। এখন তো বাকি ফিরিস্তা হল তো কেউ 1 ক্লাস ফার্স্ট, কেউ 2nd ক্লাস ফার্স্ট, তাড়াতাড়ি ক্লাসের ইলিম আছে, বাকি অন্য ক্লাসের ইলিম নাই। এখন সে তো বড় আলিম হয়ে গেছে। এখন বড় আলিম যখন হয়ে গেছে গিয়া, তার মধ্যে ইলিম হয়ে গেছে গিয়া, এর সাথে সাথে তার মধ্যে যে তোর এবাদত বন্দেগীর মাধ্যা হয়েছে, যে এবাদত বন্দেগী করতে করতে এমন হয়েছে যে ফিরিস্তা হলোর এবাদত ফেল বানাই দিয়ে সে তাউসুল মালাইকা তার উপাধি হয়ে গেছে। সেই অবস্থাতে সে তো বহু কিছু হয়ে গেল। এখন ফিরিস্তাদের সফহে আছে, এমনকি এক পর্যায়ে তারে মুআল্লিমুল মালাইকা ফিরিস্তাদের উস্তাদিও তারে দেওয়া হয়ে গেছে। তাহলে সাধারণ পর্যায়ে রয়েছে না জিন্নাত। এই অবস্থাতে আল্লাহ পাকে যে সময় নির্দেশ দিলা, আদম যখন প্রমাণিত হইল সবচেয়ে বড় আলিম, তাহলে আদম আলাইহিস সালাম রে তোমরা সবাই, সমস্ত ফিরিস্তা হল, তোমরা সবাই সম্মান প্রদর্শন করো। সম্মান প্রদর্শন করার এটা নীতি আছিল যে তানে সামনে রাখিয়া তান দিকে শ্রদ্ধা করো, তানে সামনে রাখিয়া তান দিকে শ্রদ্ধা করো। শ্রদ্ধা যদিও আল্লাহ পাকের করবায়, কিন্তু তানে সামনে রাখলে তার সম্মান হইব না, হইতো না। শ্রদ্ধা আল্লাহরে করলেও যারে সামনে রাখিয়া করা হয়, আমরা বায়তুল্লাহরে সামনে রাখিয়া, খানায়ে কাবারে সামনে রাখিয়া শ্রদ্ধা করি, তাহলে শ্রদ্ধা তো খানায়ে কাবারে করি না, শ্রদ্ধা করি আল্লাহরে। কিন্তু খানায়ে কাবা সামনে থাকার কারণে খানায়ে কাবার ইজ্জত আর সম্মান করা হয়ে যায়। তাই যারে সামনে রাখা হইব তার একটা ইজ্জত আর ইহতিরাম হয়ে যাবে। তো তা সম্মান করবার লাগিয়া তারে সামনে রাখিয়া তোমরা শ্রদ্ধায় পড়ো। সব ফিরিস্তা অর্ডার পাওয়ার সাথে সাথেই শ্রদ্ধায় পড়ে গেলাম। ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম ইল্লা ইবলিস। তত ফিরিস্তা আসলা, এরার মধ্যে না মানার কোনো মিজাজও নাই। আল্লাহ যেখান কোন সব মানাই তারার মিজাজ, সাথে সাথে তো এরা শ্রদ্ধায় পড়ে গেল। কিন্তু মিস্টার ইবলিস শ্রদ্ধায় পড়ল না, সে সিধেই বইতাম। একটা পরিবেশ সবাই শ্রদ্ধা করলো, একজন বনো থাকে যদি, তাহলে দেখতে কেমন লাগে। অর্ডার দিছেন রব্বুল আলামিনে, কিন্তু সে গর্দনা ফুলার বইয়া বইয়া। আল্লাহ পাকে তারে জিজ্ঞাসা করেন, মা লাকা আল্লা তাসজুদা ইজ আমারতুক। হে ইবলিস, তোর কি হইল? আমি তোরে নির্দেশ দিলাম শ্রদ্ধা করার জন্য, তুই শ্রদ্ধা করলে না খেনে তোর কি হয়েছে? তোর অসুবিধাটা কি? কোন যুক্তিতে তুই শ্রদ্ধা করলে না? কি কারণটা কি? সে কারণ দর্শাইল, ক্বালা আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। আয় আল্লাহ, আমি আদমের চেয়ে আমি উত্তম। আনা খায়রুন, আদমের চেয়ে আমি উত্তম। তাই শ্রদ্ধা আর সম্মানার্থে খেউরে যদি সম্মান করতে হয়, উত্তম রে সম্মান কর্তা, উত্তম থইয়া অদম রে শ্রদ্ধা করা যায় না। তাহলে যুক্তি হইল, যেন অদম তাই শ্রদ্ধা কর্তা উত্তম রে। আমি যেহেতু উত্তম, তাই আমারে শ্রদ্ধা কর্তা আদমে, আমি শ্রদ্ধা করতাম না।
এর অর্থ হইল আপনার আইনটা আপনি তো অর্ডার দিলা শ্রদ্ধার জন্য, আপনার অর্ডারটাই তো যুক্তিসঙ্গত হয়েছে না, আপনার অর্ডারটাই অযৌক্তিক। আমি অযৌক্তিক কথা মানতে পারি না, আমি যুক্তি ছাড়া কিছু বুঝি না, অযৌক্তিক হুকুম আমি মানতে পারি না। আদম আলাইহিস সালাম রে শ্রদ্ধা করাটা এটা অযৌক্তিক। আল্লাহর হুকুমের সামনে সর্বপ্রথম যুক্তি পেশ করলো যে, আল্লাহর অর্ডারের সামনে সর্বপ্রথম যে যুক্তি দেখাইল সেই হইল মিস্টার ইবলিস। তাহলে আল্লাহর হুকুম, আল্লাহ অর্ডার দিছেন, এই ক্ষেত্রে আমার বুঝে আসক না আসক, এইটা মানিয়া নেওয়া হইল আল্লাহর বান্দাদের কাজ। আমার বুঝে আসক না আসক, আল্লাহর অর্ডার যেহেতু, আমি এটা মানিয়া নিলাম। কিন্তু আমার যুক্তি লইলে মানবো, না হইলে মানতাম না। এই ধরনের যুক্তি তর্ক পিছনে যারা পড়ল, এর মধ্যে তাকিয়া এরার সর্বপ্রথম উস্তাদ হইল মিস্টার ইবলিস। পৃথিবীতে এখনো অনেক মানুষ আছে যারা অনেক ইসলামের অনেক বিধানকে তারা কয় এটা অযৌক্তিক, এটা অযৌক্তিক, এটা মানা যায় না, এটা বিশ্বাস করা যায় না, এটা আখলে লয় না, এটা বিবেকে লয় না। অথচ কোরআন হাদিসের মধ্যে এগুলার প্রমাণ আছে, নির্দেশ আছে, এটার উল্লেখ আছে, এরপরে তার বুঝে লয় না, এটা তার যুক্তিয়ে লয় না, যার কারণে এটা বিশ্বাস করতে পারে না, এটা মানিয়ে নিতে পারে না। এই ধরনের পৃথিবীতে কিছু মানুষ আসেননি না নাই। এরা শুধু নাম, এরার যে কাফির তা নাই, এরার নাম মুসলমান। এমনও অনেক মানুষ আছে যার নাম মুসলমান, যার নাম আব্দুল্লাহ, যার নাম আব্দুর রহমান, মুসলমান মা বাবার গড় জন্ম নিছে, কিন্তু সে যুক্তিতর্ক পড়তে পড়তে, বিজ্ঞান পড়তে পড়তে এমন মাথা তার মগজ ধুলাই হইছে গিয়া, এখন কোরআন রে তার বিজ্ঞানে মানলে কোরআনের কথা বিশ্বাস করে, বিজ্ঞানে মানলে তার হাদিসের কথা বিশ্বাস করে, বিজ্ঞানে মানে না যদি, তার জ্ঞানে মানে না যদি, তার যুক্তি মানে না যদি, কোরআন হাদিসের কথাও সে মানিয়ে নিতে পারে না। এখন হন চান যে মানুষটা বিজ্ঞানের গোলাম, সে আল্লাহর গোলাম নয়। কিতা হন যে জ্ঞান বিজ্ঞানের গোলাম, যে সে আল্লাহর গোলাম না। আর আল্লাহর গোলাম যারা, তারা জ্ঞানে বিজ্ঞানে দরক না দরক সর্বাবস্থায় আল্লাহর নির্দেশ হওয়ার সাথে সাথে আর কোনো মাত নাই। ফিরিস্তারা কোনো যুক্তি তুকাইলা না, সাথে সাথেই তারা ফরমাবরদারি করে লইল, সবাই শ্রদ্ধায় পড়ে গেল। কিন্তু মিস্টার ইবলিসে সে যুক্তি তালাশ করল। সে কয় এটা অযৌক্তিক, আমি যুক্তিসঙ্গত কথা হইলে মানতাম পারি, অযৌক্তিক কথা মানতাম পারি না। বলে অযৌক্তিক কিলা হইল, অযৌক্তিক অযৌক্তির কারণ কিতা? তার অযৌক্তিকতার কারণ কইল খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। আল্লাহ আমারে সৃষ্টি করছেন আগুন দ্বারা, আমারে সৃষ্টি করছেন আগুন দ্বারা, আর আদমকে সৃষ্টি করছেন মাটির দ্বারা। জিন্নাতর মধ্যে উপাদান যেটা আছে, ও 4টা উপাদান আছে, আগুন, পানি, বাতাস, মাটি। এটা জিন্নাতর মাঝেও আছে, তবে মাদ্দা বেশি, আগুনের মাদ্দা বেশি, যার কারণে সে কইল আমার আগুন দিয়ে সৃষ্টি করছেন। মানুষের মধ্যেও এই 4 উপাদান আছে, তবে মাদ্দার মধ্যে বেশি উপাদানটা হইল মাটি, যার কারণে পাওয়া যায় মাটির পয়দা। এখন মামারে বানাইছেন আগুন দিয়া, আর ইনসান বানাইছেন আপনি মাটি দিয়া, আর মাটি তাকিয়া সাধারণত আগুন উত্তম, আগুন উত্তম মাটি তাকিয়া। কিলা
আগুনের মধ্যে আলো আছে, অন্ধকারের মধ্যে আগুন জ্বালাই দিলে অন্ধকার দূর হয়ে যায়। কিন্তু আগুন লিবি গেলে এই জায়গা অন্ধকার হয়ে যায়। মাটি আছে, বাতি নাই, এই জায়গা অন্ধকার। মাটি আছে, বাতি নাই, অন্ধকার। হয়তো আসমানের বাতি জ্বালানি লাগবো, আর নাইলে জমিনের বাতি জ্বালাইয়া এখান ফর্সা করতে। নতুবা মাটির মধ্যে কোনো আলো নাই, মাটি এটা জন্মগতভাবে অন্ধকার, আলোহীন। তাহলে আলোহীন আর আর আগুন হইল আলো। তাহলে কিতা হয় না আপনার আর যুক্তি কিতা হয়? আগুন আলো বালা না অন্ধকার বালা? হলেও আলো তুকায়, আলো তুকায়, আন্দাজ তাকিয়া হরতা চায়। তাহলে আলো ভালো হিসাবে আমারে তো বানাইলা আপনি আগুন দিয়া। এছাড়া মাটি যদি আগুন যদি জ্বালাই যায় তাহলে এটা উপর দিকে উঠে, উপর দিকে উঠে। আর মাটি যদি আপনি উপর তাকিয়া যদি অন্তাকিয়ে যদি ছাড়ল, উপরে দি না গিয়া তলে দিয়ে, এটা হইল নিচে দি যাওরা, আর আমি হইলাম উপরে দি যাওরা। আমি এই নিচে দি যাওরার সামনে কিলান মাথা নত করব? যুক্তি তার পেশ করলো আল্লাহ পাকের সামনে। কিন্তু আল্লাহর পয়দা করা এক মখলুক হিসাবে তার প্রয়োজনীয় আছিল, সে আল্লাহ সৃষ্টি করছেন, তাই জানেন কার মাঝে কি গুণ রাখিয়া তৈছেন। আল্লাহ যে জানেন না যে এই গুণ, আগুনের গুণ কিতা, মাটির গুণ কিতা আল্লাহর জানা আছে না নাই? আল্লাহর জানা আছে। তাই জানা সত্ত্বেও যখন আমারে অর্ডার দিছেন, আর অর্ডার দিছেন শ্রদ্ধা করার জন্য, তাহলে নিশ্চয় এর মধ্যে আমার বিবেকে হয়তো বুঝেন না, কিন্তু এর মধ্যে রহস্য রইয়া গেছে, আর বহু রহস্যাদি রইয়া গেছে। এ কারণে আনা মাতিয়া মাথা নত করিলেও এইটাই আছিল তার জন্য প্রয়োজনীয়। আল্লাহ পাক কইলা, আচ্ছা তুই বালা, এর উদ্দেশ্য শ্রদ্ধা করছত না, আচ্ছা তে যা। قال فاخرج منها فإنك رجيم وإن عليك لعنتي إلى يوم الدين। যা তুই আমার বেহেশতের মধ্যে থাকবে, আমার বেহেশতের মধ্যে খাইবে, আমার বেহেশতের পরিবেশের মধ্যে থাকবে, আর তাকিয়া তুই আমার নাফরমানি করবে, এইটা হইতে পারে না। তুই বাহির হইয়া যা, বেহেশত থেকে বাহির হইয়া যা, কিয়ামত পর্যন্ত তুই রাজিম, তোর উপরে আমার লানত। বেহেশত কি আল্লাহ পাকে মিস্টার ইবলিসরে বাহির করিয়া দিলেন। বেহেশতের মধ্যে থাকলা হযরতে আদম আলাইহিস সালাম, মিস্টার ইবলিস বেহেশত কিয়া বাহির হইয়া আইল। এখন আসার পরে সে আল্লাহ পাকের কাছে চাইল যে আমারে কিছু সুযোগ সুবিধা দেন। আল্লাহ তারে কিছু সুযোগ সুবিধা দিছ। আমি তো যাইয়ার গিয়া চিরবিতাড়িত হইয়া আর জাহান্নামী হইয়া যাইয়ার গিয়া, তে আমি যারার কারণে জাহান্নামী হইলাম, আদমের কারণে, আদম সন্তানরে দেখিয়া ছাড়মু টানতেন কিলা ব্যস্ত যায়। এরার আগে দি পিছনে ডাইনে বাউয়ে সব দিকে আইয়া আমি এমন ভাবে তারারে ওয়াসওয়াসা দিতে তাহমু, যার ফলে গিয়া আপনি ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, আদম সন্তানের অধিকাংশই আপনার শুকুর গুজার বন্দা হইতা নাই, আপনার নাফরমান করেনওয়ালা হইবা। আমি একলা দুজক যাইতাম না, আদম হলরে লইয়া যাইম। যাই হোক, আল্লাহ তারে সুযোগ দিলা, যেটা সুযোগ সুবিধা চাইছে আল্লাহ তারে সুযোগ সুবিধা দিয়া জমিন দিছ। রোগে রোগে রোগের ভিতরে দি ঢুকিয়া ওয়াসওয়াসা দিতে পারতো, সুযোগ চাইছে, দিছন আল্লাহ। কইছে হায়াত লম্বা হইতো, কিয়ামত পর্যন্ত তারে বাঁচাইতা। কইছে যা যা তোরে, ইন্নাকা মিনাল মুনজারিন ইলা ইয়াউমি ইউবাসুন ইলা ইয়াউমিল ওয়াক্তিল মা'লুম, কিয়ামত পর্যন্ত তোরে আমি মোহলত দিয়া দিলাম, লম্বা হায়াত। মিস্টার ইবলিসের হায়াত লম্বা হায়াত, কারণ মানুষ কিয়ামতের আগ পর্যন্ত যখন দুনিয়াতে আইবা
সবাই পিছনে তো লাগতো, তাহলে এই সুযোগটা তারে দিয়া দিলাম। এখন আমরা বুঝার বিষয় আছে, মিস্টার ইবলিস আল্লাহর দরবার তাকিয়া কেন বঞ্চিত হইয়া, বেহেশত তাকিয়া চিরবঞ্চিত হইয়া, এমনকি তার নাম কাফিরদের লিস্টে আইল। আল্লাহ পাক এখন ওয়াকানা মিনাল কাফিরিন, আবা ওয়াস্তাকবারা ওয়াকানা মিনাল কাফিরিন। সে আল্লাহর হুকুম মানতে অস্বীকার করলো, সে নিজরে নিজে বড় বানাইয়া প্রকাশ করলো, নিজে বড়ত্বরে প্রকাশ করিয়া সে আল্লাহর হুকুম মানতে বাধ্য হইল না। শেষ পর্যন্ত সে তার ঠিকানা হইল, সে কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে গেল, গিয়া সে কাফির হয়ে গেল। তাহলে আল্লাহর হুকুম না মানলে যুক্তি তর্ক দিয়া আল্লাহর হুকুম অস্বীকার করলে সে ইমানদার থাকবো না কাফির হইব। যে সমস্ত ভাইরা যুক্তি পূজারী, তাদের হিসাব নিকাশ আল্লাহ মিলাইয়া দিলাইলা যে সেই যুক্তি পূজারীরা সবাই কাফির। নাম আব্দুল্লাহ হোক, নাম আব্দুর রহমান হোক, আর নাম যাই হোক না কেন, তার নামের কারণে সে মুসলমান ঠিকবে না, বরং আল্লাহর হুকুমের সামনে সে যুক্তি তর্ক পেশ করলেই সে জাহান্নামে। এই জায়গার মধ্যে লক্ষণীয় বিষয় হইল, মিস্টার ইবলিসে যে বেমারের কারণে বেহেশত থেকে বাহির হইল, সেই বেমারটার নাম হইল তকব্বুরি। তার মধ্যে তকব্বুরি আসছে, বড়ত্বামি আসছে। বড়ত্বামি আর তকব্বুরি মানুষের মধ্যে এমন একটা বেমার, যে বেমারের তারে সাত আসমান তাকিয়া লামাইয়া একেবারে জমিনের একেবারে আসফালা সাফিলিন করে দিয়ে। মানুষ এবাদত বন্দেগীর করিয়া সে উঠি যাইতে পারে, অনেক উফরে যাইতে কি পারে, কিন্তু তার মধ্যে যখন তকব্বুরি আর মুতকব্বুরি আর বড়ত্বামি বেমার সৃষ্টি হয়ে যাব, তখন এই মানুষটা আসমান সাত আসমানের উফরে তাকিয়াও একেবারে মাটির নিচে চলে আসবে। এমন একটা বেমার, সে কইল আনা খায়রুম মিনহু। শেখ ফরিদুদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাইহি ফরমায়, তকব্বুর আজাজিল রা খার কর, তকব্বুর আজাজিল রা খার কর, বজিন্দানে লানত গিরফতার কর। তকব্বুরি আনা খায়রুম মিনহু, আমি তান তাকিয়া ভালো, এই জিনিসটাই আজাজিল, ইবলিসের নাম হইল আজাজিল। আজাজিল রে খার আর বেইজ্জত আর জলিল আর লাঞ্ছিত করে দিল। এইটার দ্বারা আমরা সবক আমরা নিতে হইব, মিস্টার ইবলিস সে আজাজিল জলিল আর খার হয়ে গেছে, এইটা শেষ হয়ে গেল না। যেইনু তকব্বুরি কর্মু, যে যার মধ্যে এই গুণ পাওয়া যাইব, তাইনু জলিল আর খার হইবা।